কোম্পানিতে ঝিমে ঝিমে কাজ করলে চলবে না, ফুল এনার্জি ভাবে কাজ করতে হবে, না হলে কখন 50 কুইন্টালের জায়গায় 500 কুইন্টাল বসিয়ে দিবেন, তখন উল্টো আমারই চুনে যাবে। যান, বেরিয়ে যান, বেরোন। এই শুভ শুভ বন্ধু, শোন শোন, কি হয়েছে? মালিকে তো চিল্লা তোকে বার করে দিল নাকি? আরে বার করাই দিনি কে, বাড়ির থেকে ঘুমায় আসবা কইল। বাপরে, তোরা বাড়ি তো সাবসিডি সাবসিডি কুচিস চোদন দি ফের খানু উটো তো ফের দেখিবা হবে। কি জন্য চদন দিল? আরে মুই সারা রাত ঘুমাবা পারুংনি, ওই জন্য এক না ঘুমাই কিন্নু উটোই দেখা পায়া। তা তুই ফের সারা রাত কেন ঘুমাসনি? চুরি করি বা গিল্লু? না হায় রে, সারা রাত কেনে ঘুমাবা পারুংনি শুনিবু? কেন? কি যে খায় হাই রে, খালি পাদের গন্ধ, এরকম পা দিলে কি ঘুমা নিয়া যায়? কি যে করা যায়? আবার পাদিল। কি করিস তে? ঠান্ডা মধ্যে তো হাওয়া দিস কেন? হাওয়া দুংনি কে, তোর পাদের গন্ধলা বাইর করা হোম। ঘুমা তো, ঘুম নষ্ট করিস না মোর, কই দুন। তোমারি কি লাগাইছিল তুই? ঘুমাই শান্তি নাই, খালি পাদি যাহা, আর এত ফের গন্ধ। এরকম পাদিলে কি ঘুম ধরে? তুই ফের এত রাতে কোনে যাইস? আহা, তোকে আমি অপমান করুংনি তো, খারাপ মনে করিস না, মোর ভুল হয়ে গেলে। এত রাতে তুই কোনো ঠিনা যাস না, দেখ ক্ষমা করে দে এবারের মতো। যাস না। খোলা দরজাটা। পাদের গন্ধ বলে ঘুমাবা পারিস নি, তাহলে কুনা ঘুমাবো, যা। এই দেখ আবার পাদিল। ভাই সারা রাত বাইরে বসেছিনু, আর এত ঠান্ডা, একনাও ঘুমাবা পারুংনি, অবস্থা একদম খারাপ হয়ে গেল জানিস। কি হলতে লাথি মারলু কেন? তুই আগে স্নান করে তারপর ঘরে আসবু। স্নান? এত রাইতে মুই আবার স্নান করিম কি জন্য? স্নান করিবি কি জন্য? তুই বকরা পাটার মতো গন্ধ করিস। শুদ্ধ মে গন্ধ করে বকরা পাটা মতন। তোর নাকটা পচে গেলে কো সিটো কো? শুদ্ধ মে গন্ধ পা কই মুই পাকনি তো? হ্যাঁ, মোর নাকটা পচে গেলে না? নিজের গায়ে গন্ধ ফের নিজেকে লাগে? তুই ভদ্রলোকের মতো স্নান করে তারপর ঘরে আসবু। শালা মুই দিনের বেলা চান করুম নি, আর রাত 12টার সময় চান করিম? পাগলা পেয়েছ মোক নাকি? ওই কোনা হারাই গেললু? তুই দিন দুপুরে স্বপ্ন দেখবা ধরিয়াস? না 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 না, কিছু তো হয়া কর তোর বন্ধু। হ্যাঁ মুই ফের কি ভাবিম? মোর জীবনে কোনো চিন্তা নাই, মুই তো তোর কথাই ভাবিনু। কি অবস্থা তোর রে? তোর বউ ঘর থেকে বার করে দেয় তো। আর কুছ না, ঠিক আছে থাক তাহলে। হ্যাঁ যা, তোমা যা। কিন্তু কাকো কইস না এলা কথা, একদম তোর নাই। মান সম্মান থাকিবা না। হ্যাঁ মান সম্মান তোর মই রাখি। তোর বুটাকো কইস না 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 কিন্তু। কোমনাং যা। ঠিক। কি পাইস তুই মোক? আর শোন, কালকা সকাল আসিস, মুই কালকা দেরিতে আসিম। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ যা। তোর জন্য আজকে মুই অফিসত কোনো কাজে করব পারুনি, মালিক উল্টা ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে মোক বার করে দিল, কছে বাড়ির যাই হেনে ঘুমাই আসে। শীতের টাইমে লেপের ভিতর পা দিন না তো কুনা পা দিবা যাম। কেন পাছাটা বার করে পা দিবা পারিসনি? হ্যাঁ, মাথা ঠান্ডা লাগিবা না? আজকে রাতে যদি তুই এমন করিস তো ফের ঘর থেকে বার করাই দিন। তার মানে আজকেও পাদের গন্ধ শুঙ্গাবে।
ইস, জায়গাটা রোদ তো নাই, এত ঠান্ডা, গাছগুলা কাটি দিব হবে। ওই দাদা দাদা, তুই কি করে যাচ্ছিস? দাঁড়া দাঁড়া উনা দাঁড়া দাঁড়া দিম দিম ঢালা দে। না 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 না, দিস না। তুই কি মানুষ না ছাগল গরু স্নান করবে চাস না? 7 দিনে একবার স্নান করিস। তো কি হইয়া ছাগল গরুলা তাও 3 মাস 6 মাস পর স্নান করে, আর মুই তো 7 দিন পর পর স্নান করুম। কি রকম লোক তাহলে 7 দিন পর যে একবার স্নান করিস, বোকরা পাটার মতো গন্ধ বের হয়, এগুলো কে সহ্য করবে? সহ্য করা না পারলে বাপের বাড়ি চলে যা, গরমটা পড়ুক তারপর আসিস। তোর এই উল্টাপাল্টা কথা কোনোদিনও যাবে না। কি বৌদি, তোমার বাড়িতে এত প্রতিদিন ঝগড়া লাগে কিসের? নিজের বাড়িটাকে আগে সামলাও। ভাতাটা যে সারা রাত ঘরের বাইরে থুয়ালু, তখন খেয়াল থাকে না? তুই এত তোর ভাতারা ঘর থেকে বার করে দিয়ালু, সারা রাত বাইরে পড়েছিল, সেদিকে তোর খেয়াল নাই? কি ব্যাপার, ইয়াই কি করে জানেন মোর ভাতাটা সারা রাত ঘরের বাইরে ছিল? বৌদি কি করে জানলো আমার বর সারা রাত বাইরে ছিল? সেদিন আবার দরজা ঢকঢকায়ও নি, তার মানে কি ওর বাড়ি গিয়ে শুয়েছিল? কালকা রাতে ঘর থাকি বার করে দেওয়ার পর কাঠঠিনা যায় শুয়েছিল। কাটিনা শুতে ছিনু মানে? মুই তো সারা রাত ঘরের বাইরেই বসেছিনু। তুই যদি ঘরের বাইরে বসে থাকিস তাহলে দীপুর বউ কোথা থেকে জানিল? তার মানে তুই দীপুর বউয়ের ঠিনা যায় শুয়েছিল? हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? হায় সর্বনাশ, তুই ইলা কি কথা কছিস? মুই ফের ওর বউটা ঠিনা কেনে শুতি থাকিবা যাম? মুই তো কথাটা দীপুক কয়া নকি, ওই হয়তো ওর বউটা কয়া ওই জন্যই জানা পায়া। এখন মুখ বোঝানোর জন্য তুই মিথ্যা গল্প সাজাইস। পালালু। হ্যাঁ দীপু, তোক মুই কয়ানো ইলা ভিতরের কথা কাউকে কইস না, বউটাকে কইস না, তুই কেনে কয়াস? মুই ফের কাক কি কয়াং রে? কাকো তো কিছু কুংনি মুই। তুই কুসনি কে, তাহলে তোর বউটা জানিল কি করি মুই সারা রাত ঘরের বাইরে ছিনু? মোর বউটা কই দিয়ে এখন মোর বউটা মুখ সন্দেহ করি এনে কচ্ছে মুই বলে তোর বউটা ঠিনা শুতি ছিনু। হাই গে মাইলা কি কথা কইছ রে? হ্যাঁ মোক শালা বাড়ি ঢুকবা দিনি কে এখন বউটা? ছি 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 ছি, মুই তো কাকো কিছু কুংনি, ইলা ফের কেরাম কি হই গেল? গোলমাল মনে হচ্ছে ব্যাপারটা। মুইও তো চিন্তায় পড়ে গেল এখন। মুই একটা ব্যাপারটা ঘাটি ঘুটি দেখুম তো কি হয়া। তুই এখন যা। ছি 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 ছি, আচ্ছা দেখ তো, হুম, কিছু ব্যবস্থা করবাই হবে। হ্যাঁ খৈনি খাবো না টেনশনে বাঁচামনি। ইটার জায়গাত ভালো রোদ করে, সুতি থাকলে যা ঘুম হবে। কালকে ঘর থেকে বের করে দেওয়ার পর সবুজের বউর কাছে কেন গিয়েছিলে তুমি? মুই ফের ওর পুরা ডিটা কেনা যাম? মুই ঘর থেকে বার করে দিয়ানি ওই জন্য? হ্যাঁ ওই মোর দ্বিতীয় বউ হয় না, ওর ঘটন মুখ থাকিবা দিবে। তোর এত নি চিন্তা ভাবনা, ছি। মোর চিন্তা ভাবনা ঠিক আছে, তুই যদি ওর ঘরে না যাস তাহলে ওই কি করে জানিল তুই সারা রাত বাইরে ছিলি? আহা মুই কি করে জানি, মুই কিভাবে জানা পাইল? ওই কি করে জানা পাই? দাঁড়া দাঁড়া ছেলে, পালাতে ছেলে। আরে হ্যাঁ তোর বুড়ি বেকেরাম করে জানিল মুই ঘরের বাইরে ছিনু? মুয়ে তো জানুনি তুই ঘরের বাইরে ছিল, তো মোর বউটা ফের কি করে জানা পাল? আর তুই তো মুখ কোনোদিন কুসনি কে? সিরপের কথা। তোর সংসারে তো অশান্তি নাই। আরে তাহলে কেরাম করে জানিল? তো মুই কোনোদিন কুমনি, মুই এক সপ্তাহ ধরে না স্নান করাতে মোর বউ মোক ঘর থাকি বার করে দে। আর জানিস এই কথাটা ওই তোর বউ কি করেছে জানা পায়া, ওমার মধ্যে কি গন্ডগোল হয় এখন মোক সন্দেহ করে। আর কি করছে জানিস, মুই বলে তোর বউ ঠিনা যায় না শুধু চিনু। हे प्रभु हे हरि राम कृष्ण। এই, তুই ফের ছেঁচা করি মোর বউটা টিনা যাসনি তো? ধ্যাৎ, কি কথা কইস তুই? মুখ তুই ওরকম লোক পাইস? ওরম তো না হয় মুইও জানু। তোর যেটা সন্দেহ মোর ওই সেম সন্দেহটা করে জানিস। তো এলা তো কিছুই বুঝা পাবো না, এমন বউ গিলা বুঝিবাই চাইবো না জানিস। তাহলে কি করা যায়? এই শোন,
একটা বুদ্ধি ছে। ইস, সাধু বাবা কোন জঙ্গল ঢুকি থাকে, একটা রাস্তা করে দিনি ঠিক করি। এটা জঙ্গল বাবা। প্রণাম সাধু বাবা, প্রণাম প্রণাম সাধু। আমি বুঝতে পেরেছি তোরা আমার কাছে কি সমস্যার জন্য এখানে এসেছিস। তোদের বউ তোদের উপর